হোয়াট? এগুলি কি? ও সরি, মানে আমি একটু ওয়াশরুমে যাবো তো, এই আইফোনটা আর এই ফুলটা একটু রাখুন। আমি রাখবো? আরে আমি যাবো আর আসবো, কোনো সমস্যা নেই। আর শুনুন, ফুলটা কিন্তু অনেক যত্ন করে রাখবেন। হ্যাঁ, এই ফুলটা দিয়ে আমি আমার গার্লফ্রেন্ড কাছে প্রপোজ করবো। খুব স্পেশাল ফুলটা আমার জন্য। আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তুমি আরেকটা ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করলে কি করে? সামান্য ফুল আর আইফোন পেয়ে তুমি আমাদের সব ভালোবাসা ভুলে গেলে? এত বড় চিটাইটা তুমি করলে কি করে? আরে তখন তুমি ভুল বুঝছো আমাকে। হ্যাঁ, আমি তোমাকে ভুলই বুঝেছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, বাট আই ওয়াজ রং। ইউ আর এ গোল্ড ডিগার। সো আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ব্রেকআপ। আরে তমাল, আরে কথাটা শোনো। আরে রাখেন আপনার ফুল। তমাল, কাজ তো মনে হয়ে গেছে। কিরে খেল খতম? পেটা, এটা তোমার বাম হাতের খেল। আর এরকম কত রিলেশন আমি ব্রেকআপ করেছি জানিস? ওগুলো যদি লিখতে যাস না, কলমের কালি আর খাতা সব শেষ হয়ে যাবে। আচ্ছা একটু পানি দিতে বলতো। ভাই কেউ একটু পানি দিয়ে যান তো। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমার কত বড় উপকার করেছেন আপনি নিজেও বুঝতে পারছেন না। আচ্ছা, অনলাইনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, একটু চেক করেন প্লিজ। থ্যাঙ্কস। হ্যাঁ এসেছে। আর থ্যাঙ্কস অ্যান্ড গুড লাক ফর ইউর নেক্সট রিলেশনশিপ। আপাতত কোনো রিলেশনে যেতে যাচ্ছি না ভাই। এই একটা প্রেম করেই ভাই আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আগে শুনেছিলাম প্রেম কাঁঠালের আঠা, আর আমার গার্লফ্রেন্ডে একটা আসতো কাঁঠালের আঠা, সারাক্ষণ একদম আঠার মতো লেগে থাকতো, ছাড়তেই চাইতো না। এই জন্যই তো আমি বাধ্য হয়ে আপনাকে হায়ার করেছি রিলেশনটা ব্রেকআপ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। শুনেন, গার্লফ্রেন্ড কাঁঠালের আঠা হোক আর সুপার গ্লু হোক, এই রাফি থাকতে কোনো টেনশন নেই। রিলেশন ভাঙাটাই তো আমার পেশা। আপনি যতগুলো মন চায় বুঝছেন, আপনি রিলেশন করতে থাকেন। যখনই কোনো সমস্যায় পড়বেন, এই আমাকে একটা ফোন দিবেন। আমার নাম মনে আছে তো? আমার নাম হলো রাফি, দ্য প্রফেশনাল রিলেশন ব্রেকার। রাফি। আচ্ছা, রিলেশনশিপ ভাঙা যে একটা প্রফেশন হতে পারে, তুই আমার বন্ধু না হলে আমি তো জানতেই পারতাম না। আরে শোন, সামনে আরো এমন অনেক কিছু হবে যেটা কেউ কোনোদিন ভাবেনি। আচ্ছা, তোর মাথায় এই বিজনেস আইডিয়াটা কোথা থেকে আসলো? আশপাশ থেকে। শোন, এখনকার মনে কর ম্যাক্সিমাম রিলেশনশিপগুলা এমনভাবে গড়ে ওঠে যে রিলেশনশিপ হওয়ার পর তারাও ফেড আপ, তাদের আশপাশে যারা আছে তারাও ফেড আপ। আর অনেকে দেখবি মনের বিরুদ্ধে গিয়ে রিলেশনে আটকে গেছে, না পারতেছে ছাড়তে, না পারতেছে কাটতে। আমি আর কি তাদেরকে একটু হেল্প করি, এটাই আমার বিজনেস। তোকে আজকে একটা কথা বলি, একসময় দেখবি এই রিলেশন ব্রেকআপ করানোর জন্য দেশ বিদেশে রিলেশন ব্রেকআপের এজেন্সি খুলবে সবাই। আর দেখবি তখন বিদেশ থেকে আমাকে হায়ার করে নিয়ে যাবে রিলেশন ব্রেকআপ করানোর জন্য। রিলেশন ভাঙাটা কোনো ক্রেডিটের কাজ না, বরং রিলেশন গড়া এবং সেটা টিকিয়ে রাখাটাই ক্রেডিটের কাজ। আপনি কে? ঋতু। ঋতু? কোন ঋতু? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, কোনটা? আমাকে জ্ঞান দিতে আসবেন না, নিজের চরকায় তেল দেন। আমি তো নিজের চরকাতেই তেল দিচ্ছি। আমি একজন প্রফেশনাল রিলেশন কিপার। দেখুন,
একটা ভেঙে যাওয়া সম্পর্ক কিভাবে জোড়া লাগিয়ে দিলাম। পুরো ঘটনাটা ঘটার সময় আমি পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ঘটনাটা দেখে আমার মনে একটু সন্দেহ হলো, আর আমি তখনই টুক করে মোবাইলটা বের করে আপনাদের কনভারসেশনটা ভিডিও করে ফেলি। সেই ভিডিও আমি তমালকে দেখিয়ে বলি, এই সম্পর্ক যদি সে কন্টিনিউ না করে তাহলে ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব, ব্যাস কাজ হয়ে গেল। ওরে বাটপার! মুখ সামলে কথা বলুন। বাটপার আমি নাকি আপনি? আরে আপনাকে বলছি নাকি? আমি তো আপনাকে বলিনি, তমালকে বলছি। আপনিও তো বাটপার আছেন। হ্যাঁ, আমার আর তমালের যে কনভারসেশন সেটা তো আপনি ভিডিও করছেন লুকায় লুকায়। এটা তো আপনি ঠিক করেন, এটা তো অন্যায়। আর এটা তো আমার প্রফেশন, এটা করলে আমি টাকা পাই। ডাকাতরাও তো ডাকাতি করে টাকা পায়, তাই বলি কি তাদের ডাকাতি প্রফেশনটা ভ্যালিড হয়ে যাবে? আমি একজন প্রফেশনাল রিলেশন কিপার। আমার সামনে কারো রিলেশন ভেঙে যাবে সেটা তো হতে পারে না। ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বুঝেছি, এই মেয়ের সাথে ঝামেলা করতে গেলে আমার রিলেশন ব্রেকিং প্রফেশনের 12টা বেঁচে যায়। তার চেয়ে বড় মেয়েটার সাথে একটা ডিল করে ফেলি, বুদ্ধিময় কাজ হবে। বাবা এই লোকের সাথে কি কথা বলছে? ও মাই গড, বাবা কি আমার মায়ের সঙ্গে সেপারেশনের কথা ভাবছে নাকি? আস্তাগফিরুল্লাহ। ওই লোকটা আপনাকে কি বলছিল? কোন লোক? মানে যে ভদ্রলোক মাত্র আপনার সাথে কথা বলে গেল। আপনাকে কেন বলবো? আপনার সাথে আমার কি ডিল হয়েছিল? আপনার সাথে আমার ডিল হয়েছে যে আমার প্রফেশন নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আমি তো আমার ক্লায়েন্ট নষ্ট করতে দিব না আপনাকে। আশ্চর্য তো, আপনার ক্লায়েন্টই তো আমার বাবা, তো আমি মাথা ঘামাবো না? আপনার মতো একটা মানুষের কাছে আমার বাবাকে দেখে রীতিমতো আমার মাথা ঘোরাচ্ছে। এক্সকিউজ মি, কি বললেন আপনি? আমার মতন মানুষ মানে আমি কি খারাপ নাকি? দেখুন, আমি আপনাকে জাজ করতে আসিনি। আমার বাবা কি বলতে এসেছিল আপনার কাছে এবং কেন এসেছিল সেটা জানার জন্য আসছি। আপনি কাজ করেন, আপনি বাসায় গিয়ে তারপর আপনার আব্বাকে জিজ্ঞাসা করেন, সে আপনাকে নিজের মুখে বলবে। আচ্ছা, আপনার বলতে প্রবলেমটা কোথায়? সে আমার ক্লায়েন্ট, আর আমি আমার প্রফেশনে খুব অনেস্ট। আমার যত ক্লায়েন্টের যত তথ্য আছে সব আমার কাছে কনফিডেন্সিয়াল থাকে, আর এটাই হলো আমার প্রফেশনাল ইথিক্স। আর আমার ইথিক্সটা নষ্ট করতে গিয়ে জানেন আপনি আপনি গোপনে আমার আর তমালের কনভারসেশন ভিডিও করছেন। আপনাকে আমার সহ্য হচ্ছে না, বুঝছেন? আপনি জানতে চান, আমার সামনে থেকে যান। তার মানে আপনি আমাকে বলবেন না বাবা আপনার এখানে কেন এসেছিল? না, বলবো না। আচ্ছা বাবা, তুমি ওই রিলেশন ব্রেকারের কাছে কেন গিয়েছিলা? ওই ছেলেটা একটা নেগেটিভ মাইন্ডের লোক। যে কোনো সম্পর্কের মধ্যে ওই ছেলেটা ভাঙন ধরাতে ওস্তাদ। শুধু মানুষের কথা বলছি কেন, নদীর পাড় দিয়েও যদি যায় না ওই ছেলেটা হেঁটে, নদীটাও ভাঙন ধরবে। একটা বদলোক ওইটা। কিন্তু আমরা তো সবাই ওর প্রশংসা করছিলাম। ছেলেটা বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে, তাছাড়া ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো। সো হোয়াট? ওই ছেলেটা একটা রিলেশন ব্রেকার বাবা। বাই দ্য ওয়ে, তুমি কেন গিয়েছিল ওই ছেলের কাছে? গিয়েছিলাম, দরকার ছিল তাই। দরকার ছিল মানে? কি দরকার? মানে ওই রিলেশন ব্রেকারের কাছে তোমার কি দরকার ছিল বাবা? বাই এনি চান্স মার সঙ্গে তোমার ঝগড়া লাগেনি তো? মানে কেন গিয়েছিল সেটা বললেই তো হয় বাবা। শোন ঋতু, তোর মা কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে পুরো পরিবারকে নিয়ে। আমি অবশ্য কাগজে কলমে এই পরিবারেরই একজন কর্তা, কিন্তু আমার কথা বা চাওয়া পাওয়ার কোনো মূল্যায়ন এই পরিবারে করা হয় না। কি হবে, কি হবে এই পরিবারে থেকে বল? চলে যাব, আমি চলে যাব, আমি সন্ন্যাসী হয়ে যাব, থাকবো না আর এই বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এসব তুমি কি বলছো বাবা? আচ্ছা, আমরা কি এমন করেছি যে তুমি আমাদের প্রতি এত বিরক্ত? বাবা, আমরা তোমাকে অনেক ভালোবাসি। ঋতুর আব্বা,
এই বয়সে তুমি আমাকে একা ফেলে রেখে যেও না। আমরা তোমাকে অনেক ভালোবাসি। আমাকে কি যে ভালোবাসা তার নমুনা তো দেখতেই পাচ্ছি। আমার একমাত্র ছেলে পড়াশোনা করার জন্য বিদেশে চলে গেল, পড়াশোনা শেষ হয়েছে, দেশে আসার কোনো খবর নেই। আর এই যে একমাত্র মেয়ে আমার পড়াশোনা শেষ করে এখন বিজনেস করছে, বিয়ে করার কোনো খবর নাই। আর এই বয়সে আমি নাতিদের সঙ্গে বসে গল্প করব, কোনো খবর নাই। নাতিহীন আমাকে সময় পার করতে হচ্ছে। আল্লাহই জানে ওদের ভবিষ্যতে নাতির মুখ দেখতেও পারবো কিনা জানি না। আচ্ছা, বুঝতে পেরেছি বাবা, তুমি আবার আমার বিয়ে নিয়ে পড়েছো। ঠিক আছে, আচ্ছা আমি যদি বিয়েটাতে রাজি হই তাহলে তো তুমি নিশ্চয়ই এই সংসার ত্যাগ করবে না, মাকে আর আমাকে ছেড়ে কোথাও যাবে না। সত্যি বলছিস তুই বিয়ে করবি? শর্ত একটাই, তুমি আমাদের ছেড়ে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারবে না। ঠিক আছে, তাহলে কালই আমার পছন্দের পাত্রের সঙ্গে মিট কর। কালই? মানে এত তাড়াহুড়ো কিসের বাবা? হ্যাঁ, কালই দেখা করলে সমস্যা কি? আমার বান্ধবীরই তো ছেলে, ওরা অবশ্য এতদিন বিদেশে থাকতো, সেই জন্যে আমার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। বান্ধবী চাচ্ছে দ্রুত ওর ছেলেকে বিয়ে দিয়ে ও আবার বিদেশে চলে যেতে। অবশ্য আমার বান্ধবীর ছেলে দেশেই থাকবে। আমি জানি তো আমার কোনো কথার দাম এই সংসার বা এই পরিবারে নাই, সেটা খুব ভালো করে। ওকে 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 বাবা, আর আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে না তোমার, ঠিক আছে? তুমি যা বলবে তাই হবে। কালই আমি ওই ছেলের সঙ্গে দেখা করতে যাব। এবার খুশি তো? ঠিক আছে মা, ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখানে ক্লায়েন্টের সাথে মিটিং করতে আসছেন নাকি? দিস ইজ নান অফ ইউর বিজনেস। আপনি কেন আসছেন এখানে? আমি কেন আসছি সেটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, আপনি বেটার অন্য একটা রেস্টুরেন্টে চলে যান আপনার ক্লায়েন্টের সাথে মিটিং করতে। আমার এখানে পার্সোনাল এবং খুবই বিশেষ একজন লোক আসবে। থার্ড পার্সন যদি কেউ থাকে না, আমার সমস্যা আছে, জান। এক্সকিউজ মি, আপনার যদি এত জরুরি থাকে তাহলে আপনি অন্য কোথাও গিয়ে বসেন। আপনার আগে আমি এখানে এসেছি। আচ্ছা, আপনি কি এখানে বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছেন? আপনিও কি বিয়ের ব্যাপারে কথা বলতে আসছেন? আমার বাবা আমাকে বলেছে যে তার একজন পছন্দের মানুষ আসবে এখানে, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হবে। তার মানে কি আপনি? কি বলেন? আমার মাও তো আমাকে একই কথা বলছে, তার নাকি বন্ধুর মেয়ে আসবে আমাদের। ও শিট! না না, কি বলেন, এটা সম্ভব না। আচ্ছা শুনুন, আমি বুঝতে পারছি, মানে আমি তো জানতাম না যে আপনার বাবা আমার মার বন্ধু। আমার মনে হচ্ছে কি তারা দুইজন প্ল্যানিং করে আমাদের বিয়ে দিতে চাচ্ছে। সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। আপনি বাসায় গিয়ে আঙ্কেলকে বলবেন যে আপনি এই বিয়েটা করতেছেন না। আই এম সরি, আমি বলতে পারবো না। আমি আমার বাবাকে কথা দিয়ে ফেলেছি। আপনি তাহলে বিয়েটা ভেঙে দেন। বিয়ে ভাঙাই তো আপনার পেশা। আপনি আপনার পেশায় কতটা দক্ষ সেটা এই বিয়েটা ভেঙে দিয়ে প্রমাণ করেন। ওকে, ঠিক আছে, আমি নিজের বিয়ে ভেঙে প্রমাণ করব যে আমি একজন প্রফেশনাল রিলেশন ব্রেকার। দেখা যাক। ঠিক আছে। এই চাচা, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার ধাক্কা দিলেন কেন আমাকে? আমি তো তোমাকে ধাক্কা দিইনি, তুমি তো আমার গায়ের উপরে উঠে পড়লে। আবার কথা বলেন আপনি? আপনি মুরব্বী মানুষ এসে দেখে যা খুশি তাই করবেন, যা খুশি তাই বলবেন। হ্যাঁ, আপনি আমার চিনেন, আমার নাম কি? আমার নাম হলো রাফি, ঠিক আছে? আমি কারোর ছাইরে কথা বলি না। তুমি তো আমার সঙ্গে খামোখা ঝগড়া করছো, আমি তো তোমাকে ধাক্কা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সরি বলছি। এই দাঁড়ান, সরি মানে? সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় না? আপনি আমার জুতাটা ময়লা করছেন, দেখছেন? যাই হোক, জুতার কথা বাদ দিলাম, আপনি তো আমার মুডটাই নষ্ট করে দিচ্ছেন। আপনার জন্য পে করতে হবে।
তা তোমাকে কত পে করতে হবে? একটা সার্ফ এক্সেল কিনে দিলে হবে? এই সার্ফ এক্সেল কিনে দিবেন মানে? অনেক টাকা হয়ে গেছে আপনার। হ্যাঁ, কত টাকার মালিক আপনি? কয়টা বাড়ি আছে ঢাকায় আপনার? আমি যদি ইচ্ছা করি না প্রত্যেকদিন একটা করে ব্র্যান্ড কিনতে পারি। আপনি আসছেন আমার সাথে ফাইজলামি করতে? তুমি কাজটা ঠিক করলে না। হাঁটুর বয়সী ছেলে হয়ে তুমি বাবার বয়সী লোকের গায়ে হাত তুললে। তুমি একটা বেয়াদব, চরম বেয়াদব। কি বলেন আপনি? আমি বেয়াদব? তুমি কি সেটা তুমি জানো না? এই আমি আপনার সাথে তো কোনো বেয়াদবি করি নাই। আমি যদি বেয়াদবি করা শুরু করি না আপনার তো খুঁজেই পাওয়া যাবে না। ও তাই নাকি? ঠিক আছে, তুমি এখানে আধা ঘন্টা থাকো। আমি কি করতে পারি সেটা এখন বুঝতে পারবে। আরে মিয়া যান যান যান, আপনি কি করবেন জানা আছে আপনার মতন। আই ছেলে দাঁড়াও। এটা তুমি কি করলে? না মানে আঙ্কেল হয়েছে কি, আমি আপনাকে বলতেছি। বেয়াদবটাকে ছেড়ে দিলে কেন? ঠাটিয়ে একটা চর কেন মারলে না? তুমি যে কাজটা করেছো না, একদম সঠিক কাজ করেছো না। কলার ধরেছো না, একদম অরিজিনাল কাজটা তুমি করেছো, বুঝছো? যদি সাথে দুটো কষে চর মারতে আমি আরো বেশি খুশি। আরে ও তো আসলে একটা বাটপা, গুন্ডা, বুঝছো? বেয়াদব ওদের সঙ্গে এই আচরণটাই করতে হয়। ওই হারামজাদাটা আমার সঙ্গে একদিন কি করেছিল জানো? আমার সঙ্গে একদিন বেয়াদবি করেছিল। সেদিন আমি কোনো কিছু বলিনি, কিন্তু আজকে যখন ওর কলার ধরে ঝাঁকাচ্ছিলে আর বকাবকি করছিলে না, দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগছিল। একদম ভালো কাজ করেছো, গুড জব। কি রে ভাই, কি করতে চাইলাম আর কি হইলো? প্ল্যান তো সাকসেস হইল না। কিন্তু আরেকটা কথা, ও কিন্তু লোক হিসাবে ভালো না, গুন্ডা, সে তো বুঝতেই পারছো। এলাকাটাও তাদের। একটু পরেই দেখা যাবে গুন্ডা পান্ডা এনে আমাদের উপরে অ্যাটাক করে বসতে পারে। এক কাজ করি, চলো আমরা এখন পার্ক থেকে চলে যাই। আমি এদেরকে চিনি তো, বুঝছো? আঙ্কেল, এই এলাকারই ওরা। আঙ্কেল শুনুন, আপনি কি খুশি হয়েছেন? খুশি হয়েছি মানে কি? ওরা বেয়াদব। বেয়াদবি করলে তো সেটা বেয়াদবের শাস্তি তাকে পেতেই হবে, তাই না? আমি খুব ভালো করে চিনি এরা ওই এলাকার, বুঝছো? আজেবাজে নেশা করে, আজেবাজে কাজ করে। পারলেন না, বিয়েটা ভাঙতেই পারলেন না। আমি অনেক চেষ্টা করেছিলাম, বুঝছেন? আমি ভাবছিলাম যে মুরব্বির সাথে যদি আমি বেয়াদবি করি তাহলে আপনার আব্বা এটা দেখবে, দেখা বলবে এরকম একটা বেয়াদব ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। কিন্তু ঘটনা করছে পুরো উল্টা। আপনার বাবা এসে বলে কি জানেন? ধন্যবাদ, তুমি খুব ভালো কাজ করছো, এটা বলে চলে গেল। খুব তো বলেছিলেন বিয়ে ভাঙা আমার বা হাতের খেল, এখন কি হলো? বা হাতে কাজ হয় নাই তাতে কি হয়েছে? ডান হাত আছে তো, ডান হাতে কাজ হবে। তো আপনার ডান হাতের কাজটা কি শুনি? এখনো ভাবি নেই, কিন্তু এবার যা করবো আপনার সামনেই করবো। আমি যখন আপনাকে সময় আর স্থানটা বলবো তখন আঙ্কেলকে নিয়ে যে কোনো একটা বাহানায় সেই জায়গায় আপনি চলে আসবেন। এতটুকু ফেভার তো আমি আপনার কাছ থেকে পেতেই পারি নাকি? পারেন। ঠিক আছে, আপনার জন্য 1 কাপ কফি পাওনা রইল। কফি? কফি আপনার খাওয়াতে হবে না, যেহেতু আমরা ফুচকার আশপাশেই আছি, আপনি ফুচকা খাওয়াতে পারেন। ঠিক আছে, বসুন। জি, আপনার ফুচকা। আমাকে খাইয়ে দেবেন না? জি অবশ্যই। আঙ্কেল, মানে আমার হয়েছে কি, ছোটবেলা থেকে কপালটা অনেক খারাপ, বুঝছেন? মানে আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম ওই জ্যোতিষীর কাছে একটু হাতটা দেখানোর জন্য। চলেন না একটু হাতটা দেখে আসি আমরা। তুমি এসব জ্যোতিষীর কথা বিশ্বাস করো? আরে আসেন না, উনি অনেক বড় জ্যোতিষী, আসেন আসেন।
জ্যোতিষী বাবা, আমার হাতটা একটু দেখে দেন না, মানে সামনে আমার বিয়ে তো, আমার কপালে কি আছে একটু বলেন না। রাস্তার পাশের এইসব জ্যোতিষীর কথা একদম বিশ্বাস করতে নেই। আঙ্কেল আপনি জানেন না উনি অনেক বড় জ্যোতিষী। ঋতু তুমি হাতটা দেখাও না। না, আমি এসব বিশ্বাস করি না। কি বলো আঙ্কেল? দেখছেন আমার সাথে ঋতুর তো কোনো কিছুরই মিল নাই। আল্লাহ জানে আমাদের কপালে কি আছে। তোর আয়ু তো খুব কম রে। কি বলেন? আর যে কদিন বাঁচবি খুব দুঃখ কষ্টে বাঁচবি। আর তোর যে জীবন সঙ্গী হবে তা তো সারা জীবন দুঃখে কষ্টে যাবে রে। কি বলতেছেন জ্যোতিষী বাবা? এইসব উল্টাপাল্টা কথা। আবার দেখছেন কি বলতেছে? কি ব্যাপার? আপনি হাত, আমি তো হাত দেখি না। হাত দেখলাম, ফি দিবি না? ফি দে। ফি দিব না? আপনার তুমি উল্টাপাল্টা কথা বলে আমার বিয়েটাই ভেঙে দিলেন। যত সব। এই না টাকা। চলো আঙ্কেল চলো। চলো চল মা। আঙ্কেল শুনলেন তো জ্যোতিষী কি বলছে? তারপরেও কি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন? 100%। শোনো বাবা, এসব রাস্তার পাশে যে জ্যোতিষীরা বসে উল্টাপাল্টা কথা বলে, এদের কথাগুলো বাস্তবে গিয়ে দেখবে সম্পূর্ণ উল্টো। আরে আমাকে এক জ্যোতিষী আমার হাত দেখে কি বলেছিল জানো? হাত দেখে আমাকে বলল আপনার জীবনে দুইটা বিয়ে। এই কথা শুনে তো আমি মহা খুশি, কিন্তু কই বাবা, আহা এটা আমার জীবনের একটা ঘটনা বলছি। কিন্তু দেখো বাবা, বাস্তবে এসে কি হলো? সেই একটাই বিয়ে। কিন্তু আমার নির্ভর লাগছে যে জ্যোতিষী তোমাকে নিয়ে যে কথাগুলো বলছে সব নেগেটিভ। আমার মনে হচ্ছে কি জানো, বাস্তবে গিয়ে এগুলো সব পজিটিভ হয়ে যাবে। আরে তুমি আমার মেয়ের একমাত্র উপযুক্ত জামাই হবে। হ্যাঁ চল চল, আমি বললাম তো এটা আমার একটা জীবনের গল্প। একদম। আচ্ছা শুনেন, আমি না বুঝতে পারতেছি না আপনার আব্বা এরকম করতেছে কেন? হ্যাঁ আপনার আব্বা এরকম করতেছে কেন? আমি জ্যোতিষী, মানে জ্যোতিষীকে আমি কত টাকা দিয়ে ভাড়া করছি আপনি জানেন? যে জ্যোতিষী এত নেগেটিভ কথা বলার পরেও আপনার বাবা কেন আপনার সাথে আমাকে বিয়ে দিতে চায় বলেন তো? কারণটা তো বাবা তখনই বলেছে। সেটা আমি জানি, কিন্তু আমি কনভিন্স না। আর জ্যোতিষী শালা ওরা যা যা শিখাই দিছি তার থেকে বেশি বেশি বলছে। আর আপনার বাবা এটা কেমন বাবা যে এত কিছু খারাপ কিছু জানার পরেও আমার সাথে বিয়ে দিতে চায়? আমার মেয়ে হইলে তো আমি কোনোদিন এরকম ছেলের হাতে তুলে দিতাম না। এক্সকিউজ মি, আপনার নিজের স্বার্থ হাসিল হচ্ছে না, এজন্য আপনি আমার বাবার উপর অসন্তোষ প্রকাশ করছেন, তাই না? এটা ঠিক না কিন্তু। সরি, আপনি রাগ করবেন না, আসলে আমি কথাটা ওইভাবে বলিনি। ইটস ওকে। আপনার প্ল্যানগুলো না পারফেক্ট ছিল, কিন্তু সামহাউ ওয়ার্ক করছে না। আচ্ছা শুনুন না, আমার কাছে না আরেকটা প্ল্যান আছে। কি প্ল্যান? মানে আপনার বাবার কাছে একটা মেয়ে পাঠিয়ে দিই। হোয়াট? না মানে আপনি তো ভুল বুঝতেছেন, মানে একটা মেয়ে, মানে আপনার মতন বয়সের একটা মেয়ে আর কি। ওই মেয়ে আপনার বাবার কাছে গিয়ে বলবে ওই মেয়ে আমার গার্লফ্রেন্ড, আর আমার এরকম আরো অনেক গার্লফ্রেন্ড আছে। ওই মেয়েকে দিয়ে কিন্তু বিশ্বাস করাইতে হবে যে আমি একটা প্লে বয়। আই থিঙ্ক কোনো বাবা তো তার মেয়েকে কোনো প্লে বয়ের হাতে তুলে দিবে। আই থিঙ্ক সো। তাহলে আপনি একটা কাজ করেন, আপনার কোনো বান্ধবীকে আমার কাছে পাঠিয়ে দেন, মানে যেই বান্ধবীকে আপনার বাবা কখনো দেখেনি, যা শেখানো লাগে তাকে আমি শিখাই দিব। এক্সকিউজ মি, আমি আমার বান্ধবীকে কেন পাঠাবো? আপনি আপনার বান্ধবীকে পাঠান, যান। কি বলতেছেন? আমার তো কোনো বান্ধবী নেই। সিরিয়াসলি? জি। মানে আপনার মতো এরকম একটা হ্যান্ডসাম, গুড লুকিং, যার কোনো বান্ধবী নেই? জি। মানে আমার না একটু ডাউট লাগছে। ওকে, নো প্রবলেম, আই উইল ম্যানেজ। থ্যাংক ইউ সো মাচ। চলুন আজকে আপনাকে ফুচকা খাওয়াবো। না, আজকে আর ফুচকা খাবো না, আপনার কাছ থেকে খেলে আরো অনেক কিছু খাবো। আপনার প্ল্যান আগে সাকসেসফুল হোক, আপনি আগে সাকসেসফুল হন, তারপরে আমি আপনার কাছ থেকে ট্রিট নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন হাঁটি।
আমার চিন্তার শেষ নেই। দেখো তো কি হলো। দাঁড়াও। আসসালামু আলাইকুম আঙ্কেল। আন্টি আসসালামু আলাইকুম। আমি সো সরি, আমি আসলে অনুমতি না নিয়ে এইভাবে ঢুকে গেলাম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু মা, তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে? আমার নাম মাহি। আসলে আমি খুব বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি। কি হয়েছে? আন্টি, আমি আসলে কথাগুলো কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু এটুকু বুঝতে পারছি কথাগুলো আপনাদের জানা খুব দরকার। অবশ্যই, কি কথা বলো। রাফি আমার বয়ফ্রেন্ড, কিছুদিন যাবত আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। আঙ্কেল, আমি না ফার্স্ট টাইম বুঝতে পারিনি ও কেন এরকম করছে, কিন্তু ওর এক বন্ধুর থেকে জানতে পারলাম ও নাকি আবার বিয়ে করছে। রাফি আবার বিয়ে করতে যাচ্ছে মানে কি? তার মানে রাফি আগেও বিয়ে করেছে? না না আঙ্কেল, আবার বিয়ে করছে বলতে আমি বলতে চাচ্ছি মানে রাফির সাথে আমার যেরকম সম্পর্ক ওটা বিয়ের মতোই বলা চলে। আর আঙ্কেল আন্টি, আসলে আমরা দুজনকে কথা দিয়েছিলাম দুজনকে বিয়ে করব। যখন শুনলাম সে আবার বিয়ে করছে, আমি আপনাদের কাছে না এসে পারলাম না। ঠিক আছে, তুমি বসো। আমার খুব খারাপ লাগছে, আমি একটু ভিতরে রেস্ট নিয়ে এসেছি। আঙ্কেল আই এম সরি, আমি বুঝতে পারছি আমার জন্য আপনার শরীরটা খারাপ করছে। প্লিজ সরি। ঠিক আছে, বসো, আমি ভিতর থেকে আসি। তুমি যাবে না কিন্তু? আমি আসবো। ঋতু, মা ঋতু, একটু এদিকে আই তো। বাবা, উনি কে? রাফির আম্মু। অবশ্য তুই চিনবি না, কারণ উনি দেশে থাকেন না, দেশের বাইরে থাকেন। গত কয়েক মাস হলো দেশে এসেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি আন্টিকে কেন ডেকেছো এখানে? আন্টিকে ডেকেছি, আসলে আন্টির ছেলে কি করে বেড়াচ্ছে সেটা তোর আন্টির জানা দরকার। কি ব্যাপার বন্ধু, তুই আমাকে এত জরুরিভাবে ডাকলি কেন? আহা, সবে আসলি, বস, সবকিছু জানতে পারবি। মাহি, তুমি ওনাকে চেনো? জি আঙ্কেল, উনি রাফির আম্মু। আসলে রাফি আমাকে সবার ছবি দেখিয়েছে। তুমি কে মা? রাফির বন্ধু? কিন্তু আমার জানা মতো তো আমার ছেলের কোনো মেয়ে বন্ধু নেই। কিন্তু মেয়েটা তো দাবি করছে ও রাফির বন্ধুর চাইতে বেশি কিছু। ওদের নাকি রিলেশন আছে, আর ওরা একে অপরকে বিয়ে করবে বলে কমিটেড। কি বলছো ভাবি? আজকে তো রাফি শেষ, পিঠের চামড়া একটু আস্ত থাকবে না। ওকে, আমি দেখছি, আমি ফোন করছি রাফিকে। আর কে কল ছিল? হ্যালো মা, কেমন আছো বলো। রাফি, দেখ তুই মেয়েটাকে চিনিস কিনা? তুমি তুমি এখন কোথায় বলো তো? আমি কোথায় সেটা জানা দরকার নেই, তুই বল এই মেয়েটাকে চিনিস কিনা। না মানে চেনা চেনা লাগতেছে, মানে চিনি কিনা মা আসলে ঠিক। ওকে, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তুই চিনিস, তাই তো? চিনি কেন, কি হয়েছে মা? ওকে বাই। আরে মা, কি ব্যাপার? আই এম সরি বন্ধু, আমি খুবই দুঃখিত। মাহির ব্যাপারটা তো আমি জানতাম না। আমি যদি আগে থেকে জানতাম তাহলে তোর মেয়ের সাথে আমার ছেলে বিয়েটা আগে থেকেই আমি ঠিকঠাক করতাম না বা আগাতাম না। মাহি, তুমি কোনো চিন্তা করো না,
আমার ছেলের সাথে তোমার বিয়ে হবে এবং আজই হবে। আমি রাফিকে কল করছি। ভেরি গুড, ভালো সলিউশন দিয়েছিস তুই। ওদের বিয়ে দিয়ে দেওয়া উচিত এবং সেটা এক্ষুনি এবং আজকেই হবে। আমি কাজের ব্যবস্থা করছি। বাবা বাবা বাবা, মানে বিয়েটা তো আসলে প্ল্যান করেই হয়, হুটহাট করে তো হয় না। আজকেই বিয়ে হবে মানে কি? আর মাহিরও তো প্রিপারেশন নেওয়ার দরকার আছে। না না, ওরকম কিছুই না আঙ্কেল আন্টি, আমি একদম রেডি আছি, আমি একদম প্রিপেয়ার। আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে, আমি কাজী টাকার ব্যবস্থা করছি। হ্যাঁ, এটা কি করলি মাহি? মানে তোর সঙ্গে তো আমার এরকম কোনো কথা ছিল না, তুই ডিরেক্ট রাফিকে বিয়ে করতে রাজি কেন হয়ে গেলি? রাফিকে আমার ভালো লাগে তাই। রাফিকে তুই মাত্র একবার দেখেছিস, তো কি হয়েছে? একবার দেখেই আমার রাফিকে ভালো লেগেছে। দোস্ত তুই একবার দেখ রাফি কত টল হ্যান্ডসাম একটা ছেলে, আল্লাহ এডুকেটেড, কত ভালো, তার মধ্যে আবার স্টাবলিশ একটা ছেলে। জানিস আমার বাসা থেকে তো আমার পাত্র দেখছিল, আমি চিন্তা করলাম ওকে বিয়ে করে বাসায় একটা সারপ্রাইজ দিই। মাহি, এই শহরে তো আরো অনেক ছেলে আছে, মানে তোর কেন রাফিকে বিয়ে করতে হবে শুনি? রাফিকে বিয়ে করলে তোর কোনো সমস্যা? না, তুই তো আর রাফিকে বিয়ে করতে চাস না, তাই না? রাফি, তুমি আসছো? না, আমি রাফি না, আমি আরিফ, রাফির বন্ধু। আপনার সাথে আমার পরিচয় হয়েছিল রেস্টুরেন্টে, মনে আছে কি? রাফি কোথায়? রাফিও আসছে। রাফি তার হবু বউয়ের সাথে নিচে গল্প করছে। গল্পে কি টুইস্ট! আপনাদের পরিচয় হলো ঝগড়া দিয়ে, তারপর বিয়েও ঠিক হলো। এখন দেখি কোনে চেঞ্জ। পুরোই থ্রিলার গল্প। আরিফ ভাই, রাফি যদি জিজ্ঞেস করে আমি কোথায়, আপনি বলুন আমি বাসায় নেই। কি বলবো তাহলে? ঋতু বারান্দায় আছে? কি ব্যাপার, আপনি এরকম দেবদাসের মতন এখানে দাঁড়িয়ে আছেন? আমরা যা চেয়েছিলাম তাই তো হয়েছে। আমরা আমাদের বিয়েটা ভেঙে দিয়েছি। আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি যে আমি একজন প্রফেশনাল রিলেশন ব্রেকার। অবশ্য আপনিও অনেক কিছু করেছেন, আপনিও প্রমাণ করেছেন যে আপনি একজন প্রফেশনাল কিপার। এই যে দেখেন কিভাবে কিভাবে আমার আর মাহির সম্পর্কটা জুড়ে দিলেন। গুড জব। আপনি খুশি তো? খুশি হব না কেন? প্রফেশনে সাকসেস হয়েছি, আনন্দ তো লাগবেই। আমি মাহির ব্যাপারে জিজ্ঞেস করেছি, আপনি মাহিকে বিয়ে করতে পারলে হ্যাপি তো? মানে আপনার একটু কষ্ট লাগছে না? কেন, আপনার কষ্ট লাগছে? আমার কষ্ট লাগছে। আপনি আমার অন্য কিছু ভাববেন না। আসলে আমি সম্পর্ক টেকানো নিয়ে কাজ করি তো, এজন্য একটু কষ্ট লাগছে। সম্পর্ক ভাঙবে আর কষ্ট লাগবে না তা কি করে হয়? ইটস ওকে। আমরা তো আসলে চেয়েছিলাম এই বিয়েটা যাতে না হয়।
যা করে আসলে আল্লাহ ভালোর জন্যই করে। কে রাখি তোকে এমন দেখাচ্ছে কেন? একটু পরে তোর বিয়ে, আর তুই এখানে দেবদাসের মতন বসে আছিস কেন? আরে বন্ধু, আমি মনে হয় আস্তে আস্তে দেবদাসী হয়ে যাইতেছি রে। মানে? আরে কে যে পারু আর কে যে চন্দ্রমুখী সেটাই তো বুঝতে পারতেছি না। তোর কথা তো আমিও কিছু বুঝতেছি না। আরে আমিও তো বুঝতেছি না। আমি আসলে বিয়ে শাদী নিয়ে এত সিরিয়াস ছিলাম না, বুঝছিস? মানে আমি চিন্তা করে রাখছি যে আমার বাবা মা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব, কিন্তু এখন মনে হচ্ছে। এখন কি মনে হচ্ছে? আরে সেটাই তো ক্লিয়ার না। দূর, আমার মনে হয় তুই পাগল টাগল হয়ে গেছিস। আমি পাগল হইনি দোস্ত, আমার মনে হয় কি আমি ঋতুকে ভালোবেসে ফেলছি, বুঝছিস? আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তাহলে মাহির কি হবে? আরে কিসের মাহি? হ্যাঁ, মাহিকে আমি কয়দিন ধরে চিনি। মাহি হলো ঋতুর ফ্রেন্ড। আমার আর ঋতুর বিয়েটা ভাঙার জন্য আমি মাহিকে মাঝখানে আনছিলাম, এখন আইনা নিজেই বিপদে পড়ছি। এটা কোনো কথা? সেই পানি খাইলি কিন্তু ঘোলা করে খালি। এখন যদি আঙ্কেল আন্টিকে বলিস যে তুই মাহিকে না ঋতুকে বিয়ে করবি, তাহলে কি হবে জানিস? 3টা পরিবারের লোকজন তোদের পিটাবে। আচ্ছা, মাহি যদি পালায় যায় তাহলে তো পিটারি খাইতে হবে না। মাহি কোথায়? মাহিকে রিকোয়েস্ট করে বলতে হবে যে ও যাতে আমাদের দুইজনের মাঝখান থেকে সরে যায়, তাছাড়া আর কোনো উপায় নেই। আপনি এখানে, আর আমি পুরো বাড়ি আপনাকে খুঁজতেছি। আপনার সাথে আমার কথা আছে। আচ্ছা, মানে আমাদের পরিচয়টা তো বেশি দিনের না, আমরা দুইজনই কেন এত তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিলাম? আমারও তো একই কথা। মাহি না হলে বিয়ের জন্য পাগল, সেজন্য বিয়েতে রাজি হয়েছে, কিন্তু আপনি কি করে মাহিকে বিয়ে করার জন্য রাজি হলেন? আপনি এরকম বউয়ের শাড়ি পরছেন কেন? হ্যাঁ, আমি তো মনে করছি আপনি মাহি। আমার বাড়ি, আমি যা খুশি তা পরে দাঁড়িয়ে থাকবো, তাতে কারো কিছুই যায় আসে। আর হ্যাঁ, মাহিকে যদি বিয়ে করতে হয় তাহলে আপনি মাহির বাসায় গিয়ে মাহিকে বিয়ে করেন, আর আমার বাসায় যদি বিয়ে করতে হয় তাহলে আমাকে বিয়ে করতে হবে। মানে আপনি, মানে তুমি আমাকে বিয়ে করতে চাও? সেটা তো আমাকে ডাইরেক্ট বললেই পারতে। প্রেম বিয়ে ভাঙতে ভাঙতে আপনি আসলে ভালোবাসার অনুভূতিটাই বুঝতে পারেন। আসলেই ঠিকই বলেছ। আর অন্যেরটা ভাঙতে ভাঙতে কখন যে নিজেরটা ভাঙতে গেছিলাম। যাই হোক, ভালোই হয়েছে তুমি বিয়েতে রাজি হয়ে গেছো। যাক, ভালোই হলো, পার্মানেন্ট একটা রিলেশন কিপার পেয়ে যাব। আসলে নিজের বিয়েটা তো সিক্রেট থাকা উচিত, তাই না? কিন্তু একটা ঝামেলা আছে, বুঝছো? মানে বাসার সবাইকে কিভাবে বুঝাবো? তাছাড়া মাহিকে আমি সবাইকে সব সত্যি কথা বলে দিব। আশা করি সত্যি কথা বললে সবাই মেনে নিবে। আমারও মনে হয়, বুঝছো, সবাই মেনে নিবে।